আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজ আমি আপনাদেরকে গ্রামাটিক্যালের নতুন একটি অধ্যায় শুরু করব। আর আজকের এই অধ্যায়টি যেমন একদিকে যেমন গ্রামারের ক্ষেত্রে কাজে লাগে, অন্যদিকে আমাদের ইংরেজি স্পিকিংয়ের ক্ষেত্রেও এগুলো কাজে লাগবে। আজকের অধ্যায়টি হলো প্রিপোজিশনের ব্যবহার। আর এই প্রিপোজিশনের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট প্রিপোজিশনটি হচ্ছে টু। আজ আমি টু এর ব্যবহার আলোচনা করব, তবে একসাথে টু এর সম্পূর্ণ ব্যবহার শেষ করা সম্ভবপর নয়, তাই কয়েকটি ক্লাসের মধ্য দিয়েই আমি প্রিপোজিশনের ব্যবহারগুলো দেখিয়ে দেব। এখন আমরা জানি সাধারণত আমরা টুটা কোন কোন অর্থে প্রয়োগ করতে হয়। টু দিকে, দিক, কে, প্রতি, তে বা কাছে। যেমন হি ওয়াজ গোয়িং টু কলেজ, সে যাইতেছিল কলেজের দিকে বা কলেজেতে। এখানে এই টুটা এই প্রতিষ্ঠানের অর্থে বা প্রতিষ্ঠানের দিকে বোঝানো হয়েছে। এবং হি ওয়াজ গোয়িং টু কলেজ, তাই আমরা নিশ্চিতভাবে এটা জানতে পারি যে যখনই কোনো কিছু দিয়ে করতে বা দিকে অর্থে বোঝানো হবে, তখনই আমরা টু বসবে। এই দিক বা দিকটা কোন অর্থে বা কিভাবে ব্যবহার করব। যখনই আসলে সাধারণত কোনো প্রতিষ্ঠান যদি থাকে, যেমন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অথবা কোনো স্থানবাচক শব্দ থাকে, যেমন আই ওয়াজ গোয়িং টু আমেরিকা অথবা আই এম গোয়িং টু আমেরিকা, এভাবেই আমরা স্থানবাচক শব্দ অথবা কোনো সময় কোনো প্রতিষ্ঠান যদি থাকে, তাহলে তাদের পূর্বে আমরা টু বসাতে পারি। এর কারণ হলো এটা দিয়ে করতে বোঝানো হয়েছে। সাধারণত দিয়ে করতে বোঝানো হলেই আমরা টু প্রিপোজিশনটি বসাতে পারি। এরপর একটা আছে, যেমন আই এম সেইং টু ইউ, আমি বলতেছি তোমাকে। যখনই কোনো বাক্যতে তোমাকে কে শব্দটা উল্লেখ থাকে, তাহলে বুঝতে হবে আমরা সেই শব্দটার পূর্বে টুটা বসবে। যেমন তোমাকে, আমরা জানি ইউ অর্থ তুমি, তাহলে টু প্রয়োগ করার কারণ হলো তোমাকে। আই এম সেইং টু ইউ, আমি বলতেছি তোমাকে। তাহলে আমরা জানলাম দিক অথবা কে উল্লেখ করলে আমরা প্রিপোজিশন টুটা বসাতে পারি। আরেকটি অর্থ, যেমন আই উইল গিভ মানি টু নাচ, আমি কিছু টাকা দেব। আই উইল গিভ মানি, আমি টাকা দেব টু নাচ, নাচকে। তাহলে কাকে? নাচকে। তাহলে আমরা যখন কোনো ব্যক্তি বাচক শব্দ থাকে, তার পূর্বে যদি টু বসাই, তাহলে তার অর্থটা হবে কে। আমি কাকে টাকা দিচ্ছি? আমি টাকা দেব নাচকে। তাহলে টুটা কোন অর্থে কার সাথে বসেছে? এই প্রপার নাউন নামবাচক শব্দের পূর্বে বসাতে পারি, বসাই। তারপরে ফর দিস আই ওয়াজ থ্যাঙ্কফুল টু নাচ, ফর দিস এই জন্য আমি কৃতজ্ঞ নাচের প্রতি। তাহলে আমরা এই যে বলছিলাম টুর আরেকটি ব্যবহার হচ্ছে প্রতি। তাহলে কার প্রতি আমরা কৃতজ্ঞ? নাচের প্রতি। আর এখানে টু নাচ হচ্ছে নাচকে। আই উইল গিভ মানি, আমি টাকা দেব টু নাচ, অর্থাৎ নাচকে, আমি টাকা দেব নাচকে। আর এখানে হলো ফর দিস আই ওয়াজ থ্যাঙ্কফুল টু নাচ, এই জন্যই আমি কৃতজ্ঞ নাচের প্রতি। তাহলে আমরা এটা নিশ্চিত জানতে পারলাম যে টু শব্দটি ব্যবহৃত হবে সব সময় যখনই দিকে বা দিক, কে শব্দটা অথবা প্রতি অথবা তে অথবা কাছে, এই ধরনের শব্দ যখনই আসবে, তখনই আমরা তার পূর্বে টু বসাবো। আশা করি টু এর এই ব্যবহারটি আপনারা বুঝতে পেরেছেন। এভাবেই টু এর 2-3টি ক্লাসের মধ্যে দিয়ে আমি টু এর সম্পূর্ণ ব্যবহার ক্লিয়ার করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।